এই খিচুড়ি দিয়ে ওরা খেয়েছে। খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এই লাউটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। যেহেতু একটা লাউ সম্পূর্ণটা দিয়ে খিচুড়ি রান্না করব, তো তেমনই একটা অবস্থা হয়েছে এই লাউটা নিয়ে। আমি এখানে কাঁচামরিচ, তারপরে তেজপাতা, সামান্য আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা কুকিং ব্লগ শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর আজকে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে খেতে কেমন লাগলো। মাঝে মাঝে বাসার সামনে থেকে যখন সবজি রাখি তখন খুব রাগ হয় নিজের উপরে যে কিসের জন্য চালাকি করে রাখতে গেলাম, কারণ উপর থেকে সবজিগুলো দেখতে তো বেশ ভালোই লাগে। বাসায় যখন নিয়ে আসে তখন তো ফেরতও দিতে পারি না, কি আর করা, সেটা রেখে দিই। তো তেমনই একটা অবস্থা হয়েছে এই লাউটা নিয়ে। লাউটা দেখতে তো অনেক ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে কচি ছিল। তো বাসায় আনার পর তো সাথে সাথে আমি আর দেখিনি, যখন সবজিওয়ালা চলে গেল তারপরে যখন রান্না করতে যাব তখন দেখি লাউটা অনেক শক্ত। এই শক্ত লাউটা ফেলে না দিয়ে কাজে লাগাবো, এই জন্য দেখেন ভেতরের সম্পূর্ণ শক্ত অংশটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে লাউটা খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এই লাউটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। গ্রেট করে রাখা লাউয়ের সঙ্গে আমি এখানে কাঁচামরিচ, তারপরে তেজপাতা, সামান্য একটু এলাচ, 2-3টা দারচিনি দিয়েছি। তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, তারপরে 1/2 চা চামচ জিরা বাটা দিয়েছি। তো সব কিছু দেওয়ার পরে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। সব কিছু স্বাদ অনুযায়ী লবণ, তারপরে চাল ডালটা দিয়ে দিলাম। আর চাল নিয়েছি আমি যে মগে চাল মাপি সেই মগের 1 মগ চাল নিয়েছি, আর সেই মগেরই আধা মগ নিয়েছি ডাল, আর কি চালের অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি। তো চাল ডাল সব কিছু একসঙ্গে সেই লাউয়ের সঙ্গে দিয়ে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। আর মাখানোর এক পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর কি রান্নার যা কিছু লাগবে সব কিছু কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম। আর যখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। আর এখন যে পানিটা দিয়েছি এই পানিটা গরম পানি ছিল। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম যে আরও একটু পানি লাগবে, তো এরপরে আবারও একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে এখন একবারে ঢেকে রাখবো। আর এই ঢাকনা একবারে আমি খুলবো না, যখন হয়ে যাবে তারপরে একবারে খুলবো। আর এইদিকে খিচুড়ি যেহেতু রান্না করছি সঙ্গে একটু ভর্তা হলে খারাপ হয় না, তো সেই জন্য আমি একটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে বেশি করে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে আমি একটু ভর্তা করব। তো মরিচটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কি নিভা আছে, একটু সময় নিয়ে ভাজলাম তাহলে মরিচটা একটু মচমচা হবে। তো অন্যদিকে আমি খিচুড়িটার ঢাকনাটা খুললাম, আর কি এর মাঝে কিন্তু একবারও খুলিনি। তো খিচুড়ির ঢাকনাটা খুলে দেখছি খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, আর কি চালটা সেদ্ধ হয়ে গেছে আর পানিও বেশি নেই। তো এরপরে আমি একটু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছু সময় দমে রেখেছিলাম। আর অন্যদিকে আমি চলে আসলাম ডিম ভাজতে। খিচুড়ির সঙ্গে ডিম ভাজা হলে তো আরও বেশি ভালো লাগে। আজকে দুপুরের আর কি খাবার ছিল এটা, আর এই দিন কিন্তু একটু বৃষ্টিও ছিল। বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো ভালোই লাগে। তো এখানে আমি 2টা ডিম একসঙ্গে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যেহেতু ভর্তা করব মরিচ ভর্তা, আর মরিচ ভর্তার জন্য একটু পেঁয়াজ কেটে তারপরে আমি এই পাশে চলে আসলাম। মরিচের বোটাগুলো সব ফেলে নিচ্ছি। আর এরপরে আমি ওইদিকে কিন্তু খিচুড়িটা একটু নাড়াচাড়া দিয়ে আবার রেখে এসেছিলাম। আর এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আমার কাছে মনে হয় যারা এখন পর্যন্ত এভাবে লাউ দিয়ে খিচুড়ি রান্না করে খাননি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আমি চাল ডাল যে পরিমাণে নিয়েছি তার চাইতে কিন্তু লাউয়ের পরিমাণটা অনেক বেশি নিয়েছি। আর কি একটা লাউয়ের উপরের যে অংশটা, শুধু অল্প একটু অংশ আমি ডাল দিয়ে রান্না করার জন্য রেখে দিয়েছি। যেহেতু একটা লাউ সম্পূর্ণটা দিয়ে খিচুড়ি রান্না করব সেজন্য সম্পূর্ণটা নিলাম না। তো অল্প একটু অংশ আর কি ডাল দিয়ে রান্নার জন্য নিয়েছি, আর সম্পূর্ণ লাউটাই তো নিয়েছি, দেখেছেন কতখানি লাউ ছিল। আর এইদিকে দেখেন আমার ভর্তা করাও হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, আর কি শুকনা মরিচ সব কিছু একসঙ্গে আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ভর্তা করে রেখেছি, আর কি পেঁয়াজ মরিচ ভর্তা করে নিয়েছি। আর এরপরে আমি চলে আসলাম খেতে। দুপুরবেলা ওদেরকে তো খাওয়ালাম। আর আজকে দুপুরবেলা কিন্তু অন্য আমি আর কিচ্ছু করিনি, শুধু ডিম ভাজা আর এই খিচুড়ি দিয়ে ওরা খেয়েছে। আর আমি এখন চলে আসলাম খেতে। এই মরিচ ভর্তাটা অনেক ঝাল ছিল, ওরা আর এগুলো খায়নি। এটা শুধু আমার জন্যই, আপনাদের ভাইয়াকেও দিইনি। আর এইটা ছিল আমি যখন অসুস্থ ছিলাম না সেই তখনের। আর সেই সময়টা রান্না বাড়ার ঝামেলাও করতে আমার একদমই ইচ্ছা করতো না, আর কি খুবই শর্টকাটে রান্নার চেষ্টা করতাম সব কিছু। তো এই ছিল আমার লাউয়ের খিচুড়ি। আপনারা না এভাবে একটু রান্না করে খেয়ে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন যে খেতে কেমন লাগলো। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর দেখেন খিচুড়ির চালটা একদম নরম হয়ে যায়নি,
হয়নি। খিচুড়ির চালটা খুব সুন্দরভাবে আর কি ভাতের মতোই আছে আর একদম ঝোড়া ঝোড়া হয়েছে, খেতে বেশ ভালোই লাগছিল। আমি মরিচ ভর্তা, ডিম ভাজি আর সঙ্গে একটু আচার নিয়েছি। সাথে যদি ইলিশ মাছ থাকতো তাহলে তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমি আমার অসুস্থতার কারণে আর আবহাওয়া খারাপ যেহেতু খালাও কাজে আসেনি, তো একা একা কি আর করবো, শর্টকাটে একদম ডিম ভাজি, খিচুড়ি এইগুলো দিয়েই আজকের দুপুরের খাওয়াটা সারলাম। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।